প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। বাংলাদেশের কে নতুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যিনি এসে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করতেছে। বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা দপ্তর যেভাবে পরিচালিত হয় তাতে সরকারের ঘনিষ্ঠ না হলে সেনাপ্রধান হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর গুরুত্বপূর্ণ হচ্ছে 6 জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন সরকারের অতি ঘনিষ্ঠ, তাই প্রধানমন্ত্রীর আত্মীয় বলে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান হয়েছে তা সঠিক নয়। ওয়াকারুজ্জামানের শ্বশুর ছিলেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমান, যিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুফাতো ভাই। এই ধরনের সম্পর্কের কথা বিবেচনা করলে একাধিক কর্মকর্তা ছিলেন যারা প্রধানমন্ত্রীর আত্মীয়। তবে সেনাপ্রধান হওয়ার জন্য কয়েকটি বিষয় অতি গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি এবং ব্যক্তিগত গ্রহণযোগ্যতা। কারণ এই বিশাল সেনাবাহিনীর প্রধান যে কাউকে করলেই হবে না, সেক্ষেত্রে সেনাবাহিনীর সেন্স অফ কমান্ড ভেঙে যাবে। পাশাপাশি সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ হারাবে সরকার, তাই সেনাপ্রধান যিনি হবেন তিনি অবশ্যই সরকারের ঘনিষ্ঠ হবেন। তবে একই সঙ্গে থাকতে হবে সাংগঠনিক দক্ষতা। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান এবারে সেনাপ্রধান হওয়ার দরে প্রথম সারিতে ছিলেন। তিনি 1985 সাল থেকে সেনাবাহিনীর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পার্বত্য চট্টগ্রামের একটি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে একাধিক দায়িত্ব সফলভাবে পালন করেছেন। সেনাপ্রধান হওয়ার জন্য তার শিক্ষাগত যোগ্যতা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। অতীতের খুব কম সময়ে সেনাপ্রধান তার মতন সামরিক বিষয়ে এত ডিগ্রি লাভ করেছেন। সেক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ ও ব্রিটেনের ন্যাশনাল ডিফেন্স কলেজ হতে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। এছাড়া প্রতিরক্ষা বিষয়ে মাস্টার্স করেছেন বিখ্যাত কিংস কলেজ এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। তবে ওয়াকারুজ্জামানের উত্থান শুরু হয় 2014 সালে জাতীয় নির্বাচনের পর, তখন সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক 57তম পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব লাভ করেন। এখানে 2017 সাল পর্যন্ত মোট 3 বছর কর্মরত ছিলেন। প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থা অর্জন না করলে 9তম পদাতিক ডিভিশনে মোতায়েন করা হয় না। পরবর্তীতে তাকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়। একই সঙ্গে দায়িত্ব লাভ করেন সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ হিসাবে। এই কাজ মূলত প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্ভর। মাত্র 6 মাস পূর্বে তিনি সেনাবাহিনীর ডেপুটি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব লাভ করেছিলেন। বর্তমান সরকার তাকে সেনাপ্রধান হিসেবে 3 বছরের জন্য নিযুক্ত করেছেন, অর্থাৎ 2026 সাল পর্যন্ত সেনাবাহিনী তার নেতৃত্বে পরিচালিত হবে। একজন সেনা কর্মকর্তা সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর যত বড় ধরনের মিশন দেশ এবং দেশের বাইরে পরিচালিত হয়েছে তার সবগুলোতে সরাসরি প্রধান হিসেবে দায়িত্ব ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। অনেক কঠিন বিষয়গুলোকে সঠিকভাবে মোকাবেলা করে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। সেক্ষেত্রে আশা করা যায় আগামী দিনে সাংগঠনিকভাবে আরও শৃঙ্খল হবে বাংলাদেশ সেনাবাহিনী।